একটা খরিদ্দার পাতি কিছুই নেই। এই দেখেন আমরা কুপা বানাই সামনে রাখেছি, একটা খরিদ্দার পাতি নেই। একটা চাষি আসছে না, চাষি সব মাঠে, ধান এখনো গোছাতে কেউ পারিনি। আসন্ন ঈদ উপলক্ষে মানে যে পরিমাণে একটা জমজমাট বেচাকেনা হওয়ার কথা, সেই পরিমাণে আসলে আমাদের বেচাকেনা খুবই কম। মানে কি বলবো আর, আমরা আসলে লসের মধ্যে আছি। হ্যাঁ, আর কৃষকরা বিশেষ করে ধান নিয়ে মাঠে ব্যস্ত। হ্যাঁ, তাতে করে বাজারে লোকজনও কম আসে, আর মানুষজন সব আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। দৃষ্টিতে মনে করেন যে সব ধান নিয়েই বেশি ব্যস্ত, বাজারে লোকজনই আসে না। তো না, এবছর বেচা কিনা নেই। চাষিরা মাঠে ধান নিয়ে খুবই দুর্দশায় আছে। পানি বর্ষায় তারাও এখনো মাঠের থেকে ধান বাসায় আনতে পারেনি। তাদেরও মাথায় খুব টেনশন, তারা যে এই কুপাসুরি ঈদ উপলক্ষে কিনতে আসবে তাদেরও কোনো খোঁজ নেই যে তাদের কাছে আমরা বেচে আমরাও যে 2 টাকা দিনা শোধ করবো, সেরাও আমাদের লাইন নেই। কেনা বেচা যে কেমন হবে, কৃষকরা তো সব মাঠে ধান নিয়ে পড়ে আছে, এখন আমাদের তো কিনা বেচা নেই, আমাদের কিনা বেচা যে কেমন হবে এবার ঈদে বলা যাচ্ছে না ভাই। আমাদের ব্যবসা বাণিজ্য এখন খুবই খুবই স্বল্পতার ভিতরে যাচ্ছে, ক্রেতার খুব সংকট, বেচা কিনা খুবই কম, বেচা কিনা লোকজন আমাদের কম আসতেছে। এবছর কুরবানিতে আমাদের বেচা কিনা মনে হয় সম্ভবত কম হবে। গত বছরের তুলনায় এবছরে আমাদের ঈদ ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য নেই, লোক খরিদ্দার কেনাকাটা নেই। কারণ হচ্ছে ধানের দাম কম, এদিকে ধান সব ডুবে গেছে। এই কারণে এখন আমাদের ব্যবসা খুব ডাউন। 260 টাকা ভাই, দুইটা। সামনে কোরবানি ঈদ আছে, গোস্ত ঝাল পাকড় কাটতে হবে। সামনে কোরবানি ঈদ আসছে, সেই উপলক্ষে দা বটি কিনতে এসেছি, নিজের জন্য লাগবে সেটা।